মঞ্চের সভাপতি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা এই জায়গায় আমার কথাগুলো শোনার আশা। আমার গত 19 জুলাই শেষ 20 জুলাই ভোর রাতে আনুমানিক সময় 3:20 থেকে ভোর রাত 4:30টার মধ্যে আমাদের বাসায় এই ঘটনাটা ঘটতে এইটুকু আপনারা জানছেন, তারপর আমি বলতেছি। ডিজিএফআই পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার 2টা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা। যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারোরা গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন। ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল বর্ষাবন্ধের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখি আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক। তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আমার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামে। তো আমার বলতে খুব কষ্ট। র্যাব অফিসে যাওয়া হয়েছে, তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই, আপনারা ডিবির কার্যালয় যান। ওখান থেকে ডিবির কার্যালয় গেছে, সেখানেও তার খোঁজ মেলে নেয়। তারপরে তারা বলছে যে আপনারা আমাদের লোকাল থানায় যান, হাতের জেল থানায়। সেখানে গেছে, সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই। আমরা